পালিয়ে গিয়েছে। উনি বলতেন কথায় কথায় শেখের বেটি পালায় না। এখন প্রশ্ন করতে ইচ্ছা করে কার বেটি পালিয়েছে? আপনি কি শেখের বেটি নন? কথা বলা যায় কিন্তু কথা রক্ষা করা যায় না। আজকে কোন দেশে পালিয়েছে? আমাদের বাংলাদেশ, চারপাশে একপাশে বঙ্গোপসাগর, তিন পাশের মধ্যে ভারত দ্বারা পরিবেষ্টিত। আমার সেনাবাহিনী কি জন্য? আমার সেনাবাহিনীকে সুরক্ষা করার জন্য। সীমান্তের আক্রমণ প্রতিহত করা হবে। আমাদের দেশকে আক্রমণ করতে পারে, আমাদের ভারতকে আক্রমণ করতে পারে। আক্রমণকারীকে ভারত যারা এই দেশ থেকে পালিয়ে আশ্রয় নেয় তারা কোনো সময় স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ঢাকা বিশ্ববিদ্যালয় জামাতের প্রমাণ করেছে রাজাকার তৎপর দিয়ে কাউকে দমন করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের দল। জনগণকে দুঃখে কষ্টে ফেলে বিদেশে পালিয়ে দিয়ে আনবে বসবাস করার দল নয়। জামাত ইসলামী করে বিদেশে পালিয়ে যান নাই। আমাদের তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবার আমার দায়িত্ব আছে আপনাদের জামাত ইসলামী। আপনারা সবাই জানেন তখন মির্জা কাসেম আলী সাহেব আমেরিকায় ছিলেন কোন অফিসিয়াল কাজে। অনেকে পরামর্শ দিয়েছেন কাসেম সাহেব আমাদের দেশে আসবেন না, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হয়তো ফাঁসি চলতে ফাঁসি দেওয়া হবে, আপনি আসলে আপনাকে ফাঁসি দেওয়া হবে। উনি বলছেন কেন? আমি অনেক প্ল্যান করেছি, আমি রিসার্চ ক্লাস করেছি, হাজার হাজার বেকার যুবকদের চাকরি দিয়েছি, হাজার হাজার লোকরা অল্প পয়সায় চিকিৎসার সুবিধা পাচ্ছে। এটা যদি অপরাধ হয় আমি দেশে দেবো। আজকে আমেরিকাও যেতে পারবে, বাংলাদেশেও থাকতে পারবে। উনি বিয়ের দেশে এসেছেন, ক্ষিপ্ত হয়েছেন, ফাঁসি হয়েছে, কার্যকর হয়েছে। কেন? উনি মানুষকে ভয় না, আল্লাহকে ভয় পান। এই জন্য মনে করছেন যে চলুন আমি তাদের উপকার করি, কাজ করি, তাদেরকে ফেলে দিয়ে আমি আরামায়ের আমেরিকা থাকতে পারি না। সত্যিকার অর্থে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের দল। আজকে যারা কথায় কথা দেশপ্রেমিক দল বলে, যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে, আপনার চিন্তা করুন তো যারা আমাদেরকে রাজাকার আন্দোলন বলা হয়, ছাত্র শিবিরের রক্ষা বলা হয়, আর যারা স্বাধীনতার পক্ষে স্বাধীন করেছে আজকে তারা কোথায়? তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তি দেশে পালাতে পারে না। স্বাধীনতার পক্ষের শক্তি জনগণকে ফেলে পালাতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পক্ষেই শুধু নয়, 18 কোটি মানুষের অধিকার স্থান পেয়েছে। আমরা পালাই না, তারা পালিয়ে গিয়েছে। উনি বলতেন কথায় কথায় শেখের বেটি পালায় না। এখন প্রশ্ন করতে ইচ্ছা করে কার বেটি পালিয়েছে? আপনি কি শেখের বেটি নন? কথা বলা যায় কিন্তু কথা রক্ষা করা যায় না। আজকে কোন দেশে পালিয়েছে? আমাদের বাংলাদেশ, চারপাশে একপাশে বঙ্গোপসাগর, তিন পাশের মধ্যে ভারত দ্বারা পরিবেষ্টিত। আমার সেনাবাহিনী কি জন্য? আমার সেনাবাহিনীকে সুরক্ষা করার জন্য। সীমান্তের আক্রমণ প্রতিহত করা হবে। আমাদের দেশকে আক্রমণ করতে পারে, আমাদের ভারতকে আক্রমণ করতে পারে। আক্রমণকারীকে ভারত যারা এই দেশ থেকে পালিয়ে আশ্রয় নেয় তারা কোনো সময় স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাই আমরা নিত্যত করে বলতে চাই এদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের জনগণের গণতন্ত্র, সীমা রক্ষা, ইমান রক্ষা যদি কেউ করতে চায়, জামাত ইসলামী একমাত্র দেশের স্বাধীনতা গণতন্ত্র ইমান রক্ষা এবং সীমা রক্ষা একমাত্র গ্যারান্টি। এছাড়া সেই দেশের জনগণকে এই গ্যারান্টি দিতে পারবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, সময় এসেছে আমাদের আগামী নির্বাচনে আমরা কোন পক্ষ অবলম্বন করব। আমি আগে বলেছি 54 বছরে মানুষের তৈরি আইন দেখলাম, এই আইনকে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, কারণ সেখানে মানুষের তৈরি করা হয় না। আল্লাহর ভয় তার মধ্যে থাকে না। যার মধ্যে আল্লাহর ভয় থাকে না সে পুলিশ বিধানকে ভয় করে, তাদেরকে ম্যানেজ করে দুর্নীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে পুলিশ বিধানকে ম্যানেজ করতে পারলেও আমি কেমন আল্লাহকে ম্যানেজ করতে পারবো না। এই জন্য আমাদের লোকরা দুর্নীতি করে না। সেই 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত 2 জন মধ্যে 18 জনের পিছিয়ে আমি চাই যে বন্ধুরা আজ পর্যন্ত তৎকালীন এমপি দুর্নীতি মামলা কেমন দিতে পারে নাই। আগামী নির্বাচনে জামাত ইসলামী যে দায়িত্ব পায় আমাদের লক্ষ্য হতে পারবে
সৎ দুর্নীতি করবো না ইনশাল্লাহ। আমরা একটা দুর্নীতি সমাজ কায়েম করবো। আজকে 32-33 লক্ষ বেকার যুবক আমরা দায়িত্ব করে 3 নম্বর কাজ করবো। মুসলিমদের মুসলমান আমরা জাকাত আইন চালু করবো। অর্থনীতির বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে যে টাকা জমা আছে, যদি টাকা আদায় করা যায় বছরে 50,000 কোটি টাকা আদায় করা সম্ভব। এই টাকা হবে ভূমির গরিব মিসকিন অসহায় মানুষের হবে। এই টাকা আদায় করা যায় আমার ধারণা 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশের দারিদ্র লোক থাকবে না।